হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। আর আজকে আমরা সুইং সেকশনের প্লেন মেশিনের আরেকটা সহজ কাজ সম্পর্কে জানব। এমন একটা সহজ কাজ যে কাজটার মতো সহজ আর কোনো কাজই হয় না। তো আপনারা যারা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আসতে যাচ্ছেন তারা অনেক সময় মনে করেন গার্মেন্টসে হয়তো বা অনেক ধরনের ক্রিটিক্যাল কাজ শুধুমাত্র পাওয়া যায়। তো যারা নর্মাল কাজ সম্পর্কে ধারণা নাই তাদের জন্য আজকের ভিডিও। নর্মালও যে কত ধরনের কাজ থাকতে পারে এইসব বিষয়ে আমি আজকে বলার চেষ্টা করব। তো এখন যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটার নাম হচ্ছে প্লাকেট রুলিং। প্লাকেটের একটা লম্বা একটা সেলাই করতে হয়, দুইটা প্লাকেট এক জায়গায় করে মার্ক করা আছে, সেই মার্ক অনুযায়ী শুধু একটা সেলাই করে দিলেই হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্লাকেট একসাথে করে এই যে মাঝখানে যে সেলাইটা দেখতে পাচ্ছেন এই সেলাইটাই মোটামুটি সেলাই করা হচ্ছে এখানে। তো এই সেলাইটার নাম হচ্ছে প্লাকেট রুলিং বলা হয়। তো যাই হোক, এই কাজটা এর মতো নর্মাল কাজ আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। তো আপনাদেরকে আমি যদি এদিকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন দুইটা সমান করে বসিয়ে নিলাম এবং সুন্দর করে সেলাই করে দিলাম। এখানে আরও অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্লাকেট আছে। তো এই প্লাকেটগুলোই সাধারণত এখানে সেলাই করা হচ্ছে। তো আপনারা যদি প্লেন মেশিনের নর্মাল কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে গার্মেন্টস সেকশনে আপনাদের বেতন 10,200 থেকে 10,500 টাকা হবে। এবং ওভারটাইম যদি করেন প্রতিদিন 2 ঘন্টা করেও, তাহলে দেখা যাবে যে প্রতি মাসে 15-16 হাজার বা 14-15 হাজার টাকা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে প্লাকেটটা, এই প্লাকেটটা জয়েন করার আগেই মূলত দুইটা প্লাকেট এক জায়গায় করে তারপর টপসিনটা দেওয়া হচ্ছে। এখানে আলাদা করে প্লাকেট জয়েন করা হয়েছে, আমি প্লাকেট জয়েন নিয়ে একটা ভিডিও করবো আলাদা করে, আপনারা দেখে আসবেন। আর এই প্লাকেটটার এই লম্বা যে মাঝখানে সেলাইটা, ওটাই মূলত কাজটা, মানে নর্মাল যে কাজটা এটাই করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখালাম আমি আপনাদেরকে কত সহজ সহজ কাজ কিন্তু গার্মেন্টসে আছে। আপনারা যারা করতে চান অবশ্যই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।